আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম মাইশা রহমান সুকন্যা। আজকে থেকে আমি ক্লাস 6-এর অঙ্ক স্টার্ট করছি। তো ফার্স্টে আমি 1.2টা স্টার্ট করব। তো 1.2-এর 1 নম্বর অঙ্কটা আমি করবো এখন। বলছে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে সকল সংখ্যার গুণনীয়ক যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা থেকে মৌলিক সংখ্যা বলে। তাই যেমন 2, 3, 11, 19 ইত্যাদি। এখন প্যারাতে লিখবো নিচে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখা হলো। নিচে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখা হলো। মৌলিক সংখ্যা চেষ্টা বলছে, তাহলে 1 এবং ওই সংখ্যা চেষ্টা করে সংখ্যা গুণনীয়ক। ফার্স্টে গুণনীয়ক বের করবো। গুণনীয়কের পর 1 এবং ওই সংখ্যা, তাহলে 31 হয় ফার্স্টে, কারণ 31-এর গুণনীয়ক বের করলে 1 এবং ওই সংখ্যা হয় 31, তারপরে 37, 41, 43, 47, 59, আমরা 2 নম্বর অঙ্কটা করবো। 2 নম্বরটা আমাদেরকে বলছে যে সমমৌলিক জোড়া নির্ণয় করো। তাহলে সমমৌলিক জোড়া নির্ণয় করে আমি 2-এর ক নম্বরটা করবো। এখন আমরা সহমৌলিকে কাকে বলে সেটা লিখবো। আমরা জানি দুই বা ততোধিক সংখ্যার গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো সহমৌলিক। আমরা সহমৌলিক বের করবো। এখানে লিখবো, লেখার পরে 27, এটাকে ভাগ দিব। 27 সংখ্যার গুণনীয়ক শুধু 1 হলে, কারণ এখানে তো গুণনীয়ক 1 নাই, তাই না? এই জন্য সহমৌলিক নয়। 27 ও 54। এখন আমি 2-এর ঘ নম্বর অঙ্কটা করব।
তো আমরা জানি সংখ্যার গুণনীয়ক সাধারণ হবে তারপরে গুণনীয়ক শুধু এক হলাম সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। আমরা এখানে সহমৌলিক করব, এখানে ভাগ করব। 45 বের হয়, 45 52 দিয়ে 45। চল আবার এখানে 45টাকে এখানে এনে ভাগ করব 6 দিয়ে যায় 3 থাকে, 3কে পরে 7 দিয়ে ভাগ করব 6, 1 থাকে, এই 3টে এখানে আনবো, তাহলে এখানে 1 থাকে না, শুধু 1, তাহলে এটা সহমৌলিক হবে। অতএব 97 সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। উত্তর চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো। এখন আমি 3 নম্বর অঙ্ক যাব। 3 নম্বর অঙ্ক যাব। এখন 3 নম্বর অঙ্কটা বলছে নিচে কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, তাই না? তো চলো স্টার্ট করি। 3 বসে হচ্ছে 3 দিয়ে করতে হবে। লিখি আমরা জানি এখন হচ্ছে 3-এর সূত্রটা লিখবো। এখানে তোমরা বইয়ে পাবা, এটা যে এখানে এগুলো পাইবা, 3-এর সূত্রটা আছে। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য, তাই না? তো এটা লিখবো আমি এখন। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে 3 দ্বারা ওই সংখ্যাটি 3 বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে এখানে লিখবো যে প্রদত্ত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা যোগ করবো 5 + 4 = 14, 3 দ্বারা বিভাজ্য না।
14কে 3 দ্বারা ভাগ করা যায় না বলে এটা 3 দ্বারা বিভাজ্য না। তাহলে 3 দ্বারা বিভাজ্য না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। আমার নেক্সট ভিডিওগুলো, আমার অন্য অঙ্কগুলো তুমি নেক্সট ভিডিওতে পেয়ে যাবা। টাটা, বাই বাই।